নাহিদ রানা জীবনে আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন একটাই, সেটাও 1 বছর হতে চলল। 2026 সালে তার জীবনে পাকিস্তান সুপার লিগ এলো। দেশটার মাটিতে প্রথম যেবার টেস্ট খেলতে গিয়েছিলেন এই ফাস্ট বোলার, তখনই নিজের নাম জানান দিয়ে এসেছিলেন। এবার পিএসএল এর আংশিক খেলেই নামটা পাকাপোক্তভাবে সমাদৃত করে এলেন। সংখ্যার হিসেবে মাত্র 4টা ম্যাচ। সোমবার এই যাত্রায় শেষ ম্যাচে মাঠে নামার আগেই নাহিদ রানা আদায় করেছিলেন টুর্নামেন্ট সর্বোচ্চ 61.67% ডট বল। টুর্নামেন্টের সেরা ইকোনমি রেটও এই টাইগার ফাস্ট বোলারের দখলে। 4 ম্যাচে 7 উইকেট, 10-এর ঘরে বোলিং অ্যাভারেজ। নাহিদ রানাকে পিএসএল আর পাকিস্তান অনেকদিন মনে রাখবে। সবচেয়ে বেশি ডট বল করার এই তালিকায় নাহিদের পেশোয়ার সতীর্থ শরীফুলও 4 নম্বরে আছেন। শতাংশের হিসেবে সেটা 46.97। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নাহিদের সাথে শরীফুল ইসলামকে নিয়ে পেশোয়ার জালমির বোলিং অ্যাটাক মাথা তুলে দাঁড়িয়েছিল। 5 ম্যাচে 2টি উইকেট, 8-এর কাছে ইকোনমি রেট। কাগজে কলমে শরীফুলের পরিসংখ্যান অবশ্য বোঝাতে পারবে না তার অবদান, তবে জালমির ক্যাপ্টেন বাবর আজমের কথা থেকে কিছুটা ধারণা পাওয়া যাবে সেটার। বোলিংয়ের ক্ষেত্রে বলতে গেলে শরীফুল ভালো শুরু এনে দিচ্ছে, নতুন বলেও ইফতিখার ভালো করছে। গত রাতের ম্যাচের কথাই বলা যাক। সাম্প্রতিককালে টি-20তে মারদাঙ্গা ব্যাটিংয়ের এক্সাম্পল স্টিভেন স্মিথ শরীফুলকে সমীহ করতে বাধ্য হয়েছে, আর নাহিদ রানার সামনে তার যা হলো সেটাকে স্টিভের অসহায় অবস্থা বলা যায় কি? 6 ওভারে 61 তুলেছিল মুলতান। সেই পাওয়ার প্লেতে শরীফুল বল করেছেন 3 ওভার, কনসিড করেছেন 23, যার অর্থ বাকি 18 বলে জশ ফিলিপ, ফারহান, স্মিথরা তুলেছেন 38 রান। শরীফুলের ইম্প্যাক্ট এখানেই স্পষ্ট হয়ে যায়। এরপর নাহিদ বল হাতে নিলেন 9ম ওভারে। প্রথম বলে স্মিথ বাধ্য হলেন ডট দিতে। পরের 3 বল ব্যাটেই লাগাতে পারেননি এই অজি। কোয়ালিটি ব্যাটার স্টিভের এমন অবস্থা কতবারই বা দেখা গেছে। শুধু এই ম্যাচেই 11টা ডট আদায় করেছেন নাহিদ। মোট 12 জন বোলার হাত ঘুরিয়েছেন পেশাওয়ার মুলতানের মধ্যকার ম্যাচে। তাদের বোলিং ইকোনমির গড় যেখানে 9.5-এর বেশি, সেখানে শরীফুল নিজের কিপটেমি আটকে রেখেছেন 6.75-এ। পাওয়ার প্লেতে 3 আর ডেথে 1 ওভার বল করেও 8টা ডট বল আদায় করেছেন তিনি। জালমিকে টেবিল টপার বানিয়ে বাড়ি ফিরছেন রানা, শরীফুল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়েছেন ন্যাশনাল ডিউটিতে যোগ দেওয়ার কথা। আগের পরিকল্পনা অনুযায়ী তাদের আর পাকিস্তানের ফেরার কথা না। তবে এই দুই বাংলাদেশি পাকিস্তান ছাড়ার আগেই জালমি মালিক জাভেদ আফ্রিদি বিসিবিকে জানিয়ে রেখেছেন নিজের একটা আবদারের কথা। কিউইদের বিপক্ষে ওডিআই সিরিজ শেষেই দুজনকে আবার পেতে চায় তারা। দিন শেষে এবার কি হয় সেটাই দেখার অপেক্ষা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।